আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য পাচই রান্নার রেসিপি। আগের সময় ঘরে নতুন ধান আসলেই কিন্তু দাদি, নানি, কাকিরা এই পাচই রান্না করত। আমি এসব গল্প শুনেছি আমার নানুর কাছ থেকে, তার কাছ থেকে শিখে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম এই পাচই রান্নার রেসিপিটা। আমি এখানে নিয়েছি অঙ্কুরিত ধান বা গজানো ধান। আমি এই ধানগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি টিস্যু কাপড়ের মধ্যে মুড়িয়ে 24 ঘন্টার জন্য রেখে দিছিলাম। তারপর দেখেন ধানগুলো কত সুন্দর অঙ্কুরিত হয়েছে। এখন আমি এই ধানগুলো হালকা রোদে শুকিয়ে নিব। অঙ্কুরিত ধানগুলো শুকিয়ে নেওয়ার পর আমি একটি ব্লেন্ডার জারে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। অঙ্কুরিত ধানগুলো গুঁড়ো করে নেওয়ার পর আমি একটি চালনির মাধ্যমে চেলে নিব। চেলে নেওয়ার পর গুঁড়োগুলো দেখতে এরকম হয়েছে। আমি এখানে নিয়েছি কিছু আতপ চাউল আর কিছু পোলাওয়ের চাউল। এই চাউলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাউলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি ভাত রান্না করার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম। পাচই রেসিপিতে এই ভাত একটু নরম করে রান্না করতে হবে। আমি এখন এই ভাতগুলো অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। পাচই বানানোর জন্য আমি এখানে দুধ ভালোভাবে জাল করে নিয়েছি, আর নিয়েছি অঙ্কুরিত সেই চাউলের গুঁড়ো, চিনি আর আতপ চাউল আর পোলাওয়ের চাউল মিক্স করে নেওয়া ভাত। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে এই ভাতগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে যে গুঁড়োগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা হালকা ভাবে নেড়ে নিব। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই ভাতগুলো অনেকটা নরম করতে হবে। এখন আমি অল্প অল্প করে চিনি দিয়ে মিক্স করে নিব। সবটুকু চিনি আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর নেড়ে নিব। দেখেন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি চিনির মতো করে অল্প অল্প করে জাল দেওয়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দুধটা একবারে দিলে ভালোভাবে মিক্স হবে না, তাই অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু চামচ দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কারণ নাড়তে নাড়তে অনেকটা নরম করে নাড়লে পাচইটা কিন্তু ভালো লাগবে না। আমি আরও একবার দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি আরও কিছুটা চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পাচইটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর আমি এখন এর উপর দিয়ে দিব সেই অঙ্কুরিত গুঁড়োগুলো। অল্প অল্প করে উপরে গুঁড়ো দিয়ে দিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত্রির জন্য রেখে দিব। সারা রাত্রি এভাবে ঢেকে রেখে দেওয়ার পর সকালবেলায় কিন্তু আমার পাচইটা রেডি। তৈরি হয়ে গেল কিন্তু আমার গ্রাম বাংলার ঐতিহ্যের পাচই রেসিপি। মুরব্বীদের কাছ থেকে শুনেছি আগেকার সময় বলে ঘরে নতুন ধান আসলেই তারা পাচই রান্না করত, আর এখনকার সময় এগুলো অতীত হয়ে গেছে। মুরব্বীদের কাছ থেকে শুনে শুনে আমিও কিন্তু আজকে পাচই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।